के डर डर के नहीं, सामने से वार करना होगा। जो भी रास्ते में आए उसे काट डालेंगे। All you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. 2024 সাল যেন প্যান ইন্ডিয়ান সিনেমারই ছড়াছড়ি। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ার আপকামিং এমন 10টি সিনেমা যেগুলো কাঁপাবে 2024 এবং 25 সাল। আমাদের তালিকার মধ্যে সাউথ ইন্ডিয়ার শুধু 10টি মুভি মুক্তি পাবে তাই নয়, বরং মুভির লিস্ট থেকে সেরা 10টি সিনেমা আপনাদের জানানোর জন্য আলাদা করে বাছাই করেছি। তালিকার শীর্ষে পুষ্পা কিংবা গাঙ্গুভা থাকলেও এইসব লিস্টে এমন সিনেমার খোঁজ আপনাকে দেব যেগুলোর নাম হয়তো আপনি আগে শোনেননি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আয়োজন। ট্রিপল আর মুভি মুক্তির পর দেভারা মুভিতে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। সিনেমার পোস্টার দেখে যতটা ধারণা পাওয়া যায়, অ্যাকশনে কোনো কমতি রাখা হবে বলে মনে হয় না। তবে এনটিআরের অন্য সব সিনেমাতে যে অ্যাকশন রাখা হয় সে তুলনায় এই মুভিটি অ্যাকশনে ভরা থাকবে। $300 কোটি বাজেটের এই সিনেমাকে রিলিজ করতে 24 সালের সেপ্টেম্বর মাসে ডেট ফিক্সড করেছে এই মুভির প্রোডাকশন হাউস। এনটিআরের নায়িকা হিসেবে থাকবে বলিউডের অন্যতম আকর্ষণ জাহ্নবী কাপুর, অর্থাৎ অ্যাকশন সিনগুলোর সাথে সিনেমাতে থাকবে রোমান্স। সাউথের রাম পাঠানের ভক্ত আপনারা অনেকেই আছেন। 2019-এ একটি সিনেমা মুক্তি পায় যেটি স্মার্ট শঙ্কর। দর্শকের মনে স্মার্ট শঙ্কর অনেকটা সাড়া ফেলেছিল, যে কারণে স্মার্ট শঙ্করের দ্বিতীয় পার্ট ডাবল স্মার্ট সিনেমা তৈরি হচ্ছে। স্মার্ট শঙ্করের গল্পের আদলেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে। ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে এই মুভিটির মুক্তির তারিখ। এ বছরের আগস্টের 15 তারিখে মুক্তি পেতে যাচ্ছে সাউথের এই ব্লকবাস্টার সিনেমাটি। मैं कौन हूँ? उस्ताद डबल स्मार्ट शंकर। তামিল ইন্ডাস্ট্রিতে পাওয়ান কল্যাণ একের পর এক মুভি উপহার দিয়েছে। দীর্ঘ সময় পর ওজি সিনেমা দিয়ে কামব্যাক করবে পাওয়ান কল্যাণ। ওজি এর পুরো নাম ওজাস গাম্ভীরা। জানা গেছে ওজি সিনেমাতে পাওয়ান কল্যাণ থাকবে রুথলেস আর্মির প্রধান। এখন পর্যন্ত এটি মুক্তির তারিখ প্রকাশ হয়নি, তবে 2025 সালের প্রথম দিকে সিনেমাটিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ট্রিপল আর মুভির পরে এনটিআর যেখানে নতুন মুভি মুক্তির ঘোষণা করেছে, সেখানে রামচরণ তার নতুন মুভির টাইটেল প্রকাশ করেছে। রামচরণের সাথে মুভিতে অভিনয় করবেন এই সময়ের বলিউডের হট অভিনেত্রী কিয়ারা আডভানি। মুভির পরিচালক শঙ্কর এর আগে রোবট মুভি তৈরি করেছে। এ কারণে মুভিতে আপনারা দেখতে পাবেন অত্যাধুনিক সব ভিএফএক্স এর খেলা। পরিচালক শঙ্কর এটির সাথে শুটিং করেছে ইন্ডিয়ান 2 সিনেমা, যেটির প্রথম পর্ব 90-এর দশকে তৈরি হলেও দ্বিতীয় পর্ব এখন বানানো হচ্ছে। এ কারণেই এই মুভি মুক্তি পেতে 25 সালের শেষ নাগাদ গড়াতে পারে। All you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path. বিক্রম সিনেমার পর সূর্যার অভিনয় দর্শকের কাছে এতটাই সাড়া ফেলেছে যে সূর্যার গাঙ্গুভা সিনেমার জন্য মুখিয়ে আছে কোটি কোটি দর্শক। গাঙ্গুভার প্রথম গ্লিমস সবার সামনে আসার পর দর্শকেরা আরও বেশি সাড়া তুলছে। শুনতে অবাক হলেও গাঙ্গুভা সিনেমা তৈরি হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। $300 কোটি বাজেটে বাজিমাত করবে সূর্যার এই সিনেমাটি। সিনেমাতে উল্লেখযোগ্যভাবে থাকবে ববি ডল এবং দিশা পাঠানি। সিনেমাটি পাওয়ান কল্যাণের ওজি সিনেমার সাথে মুক্তি পাবে। সাধারণ গল্প অভিনয়ের মাধ্যমে হিট হয়, এটা দুলকার সালমানকে দিয়েই সম্ভব। অনেক খোঁজার পরও সিনেমার গল্প সম্পর্কে তেমন জানা যায়নি। এটির গল্প যে ভিন্ন হবে সেটি নিঃসন্দেহে বলা যায়। লিও সিনেমার সাফল্য না পেরোতেই বিজয় থালাপাতির নতুন সিনেমা মুক্তি পাবে। সেটি হচ্ছে দি গ্রেটেস্ট অফ অল টাইম। গল্পে বিজয় একজন বড় মাপের অফিসার থাকবে, যেটাই মিলিটারি এক কোম্পানির সাথে তার শত্রুতা তৈরি হবে। শোনা যাচ্ছে থালাপাতি বিজয়ের দুটি চরিত্র থাকবে। All you need
to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe জেলার in. সিনেমার বক্স অফিসের তাণ্ডব শেষ না হতেই রজনীকান্তের নতুন আরেকটি সিনেমা রিলিজ হবে। সেটি হচ্ছে ভেট্টিয়ান। অবসরপ্রাপ্ত একজন পুলিশ অফিসার দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে লড়াই শুরু করে, যে লড়াইয়ে অনেক বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। সিনেমার গল্প একজন ইন্ডিয়ান আর্মির, নাম মেজর মুকুন্দ, যার জীবনের গল্প দিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। নিজের পরিবারের বিসর্জন আর নিজের আত্মত্যাগ আপনাকে বিমোহিত করবে। এটির গল্পকে আমরা অসাধারণ বলে ছোট করতে চাই না। লালচন্দনকে ঘিরে চলছে সব রাঘব বোয়াল, মন্ত্রী, মিনিস্টার আর লোকাল মাফিয়ার কোটি টাকার খেলা। এসব টাকার কুমিরদের মাঝে যুক্ত হয় আরেকটি নাম, পুষ্পারাজ, যার শুরুটা দিনমজুর দিয়ে হলেও একসময় হয়ে ওঠে পুরো লালচন্দনের সিন্ডিকেট কিং। বলতে যতটা সহজ মনে হচ্ছে, পুষ্পার লালচন্দন সিন্ডিকেটের কিং হয়ে ওঠা অতটা সহজ ছিল না। এই যুদ্ধে পুষ্পার একমাত্র হাতিয়ার ছিল অদম্য সাহস, তীক্ষ্ণ বুদ্ধি এবং নিজের কোণে লুকিয়ে থাকা হিংস্রতা। পুষ্পার একটি মাস্টারমাইন্ড মুভ গোটা লালচন্দন সিন্ডিকেটের গেম বদলে দেয়। যাই হোক, পুষ্পা 2 এর গল্পের টুইস্ট আরও বাড়তে থাকবে, কারণ দ্বিতীয় পর্বে ভিলেন হিসেবে দেখা যাবে গুন্ডা রেড্ডির ভাই জলি রেড্ডিকে, যে তার পুরুষত্বকে প্রমাণ দিতে আদা জল খেয়ে পুষ্পার পেছনে পড়ে থাকবে। আরও থাকবে ক্ষমতাচ্যুত হওয়া মঙ্গল শ্রীনু। পুষ্পা দ্বিতীয় পর্বে তার পরিবারের সাথে সম্পর্ক তৈরি করবে এবং এই পরিবারের পেছনে আদা জল খেয়ে লাগবে পুষ্পার কাছে অপমান হওয়া ডিএসপি বানোয়ার সিং। ত্রিমুখী গ্যাংয়ের ফাইটিং সহ দ্বিতীয় পর্বে এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স রাখা হবে যা ইতিপূর্বে কেউ দেখায়নি। স্পেশালি জলি রেড্ডি সহ ডিএসপি বানোয়ার সিং এর সাথে সেরা অ্যাকশন সিকোয়েন্স হতে যাচ্ছে। 350 কোটি রুপি বাজেটের এই সিনেমা রিলিজ হবে ডিসেম্বরের 6 তারিখে। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। শেষ করছি আমাদের আজকের পর্ব। পরের পর্বে কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে এই তালিকার কোন মুভির জন্য আপনি অপেক্ষা করছেন সেটাও কমেন্টে জানিয়ে দিন। Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and